নাজিরাবাদ হোক বা যাত্রাগাছি, কোনো ঘটনারই স্মৃতি এখনো ফিকে হয়নি। স্বজন হারানোর যন্ত্রণা এতটুকুও কমেনি। তার মধ্যেই তিলজলায় চামড়ার কারখানার আগুন কেড়ে নিয়েছে দুটি প্রাণ। ঝলসে গুরুতর জখম হয়েছেন ৩ জন। এই ঘটনায় কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে মালিক জাফর নিসার ও সুপারভাইজার মোহাম্মদ শামীমকে গ্রেফতার করা হয়। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না। বুধবার সকালে ঘটনাস্থলে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা, আসেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরাও। প্রাথমিক পর্যবেক্ষণের পর ফরেনসিক টিমের অনুমান, শর্ট সার্কিট থেকেই কারখানার দোতলায় আগুন লাগে। বেরোনোর একটি রাস্তায় লেগেছিল আগুন, বাকি দুটি দরজা চামড়ার সামগ্রীতে ঠাসা ছিল। ফলে আগুন বেশি না ছড়ালেও অতিরিক্ত তাপ ও ধোঁয়ার জেরে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। বেরোনোর রাস্তা না পেয়ে কারখানার আরো ভেতরে ঢুকে যান কর্মীরা। ধোঁয়া থেকে বাঁচতে কর্মীরা আশ্রয় নেন শৌচাগারে, আর সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ যাবতীয় নিয়ম মানা হয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল সচিব এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের সচিবকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। গত 25শে জানুয়ারি গভীর রাতে আনন্দপুরের কাছে নাজিরাবাদে ওয়াও মোমোর গুদাম সহ দুটি গুদামে ভয়ঙ্কর আগুন লাগে। ঝলসে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় 27 জন কর্মীর। গত 27শে ফেব্রুয়ারি নিউটাউনের যাত্রাগাছিতে বিধ্বংসী আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় অন্তত 12টি দোকান। মঙ্গলবার তপসিয়ার জিজে খান রোডের এই চামড়ার কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন 3 জন, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। 2 জন রয়েছেন ভেন্টিলেশনে। মঙ্গলবার রাতে আহতদের হাসপাতালে দেখতে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে হাসপাতালে পরিষেবা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। তারা প্রাইভেট হাসপাতালের সুবিধা নিতে পারে না, সরকারি হাসপাতালে আসতে বাধ্য, তাই জন্য এই অবস্থা থাকতে হবে, চিকিৎসা করতে হবে। প্লিজ আমরা একটু টলারেট করবো না, একটু দেখে নিন আপনি কি অবস্থা। এগুলো কি হবে? এখানে চাদর পরে, গ্লাভস পরে, এগুলো কি? হোয়াট ইজ দিস? আপনি এখনই বলুন, এখনই বলুন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। সন্দীপ সরকার, আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.